একদিন কয়েকজন বন্ধু দামি এক রেস্টুরেন্টে খেতে গেল। টেবিলে কিছু রুটি রাখা ছিল, যেগুলো আসলে খাবারের তেল শোষার জন্য দেওয়া হয়। কিন্তু একজন ভাবলো রুটিগুলো ফ্রি, তাই খাবার বদলে এগুলো প্যাকেট করে নিয়ে যেতে চাইলো। অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করলো। এত বড় রেস্টুরেন্টে এসে তুমি এসব ফ্রি জিনিস নিয়ে যাচ্ছ, এভাবে তো খুব লজ্জা লাগে। এক বন্ধু দাচওয়ান নতুন করে সুপারভাইজার হিসেবে চাকরিতে পদোন্নতি পেয়েছে। সবাই ধরলো, তুমি তো পদোন্নতি পেয়েছো, আজকের বিল তো তোমাকেই দিতে হবে। কিন্তু দাচওয়ান বলল, পদোন্নতি পেলেও আয় আগের চেয়েও কম, তাই আজকে এ করি। এ কথা শুনে সবাই মুখ বাঁকালো। পদোন্নতি পেয়েও দাও দাও করছো? কিন্তু একজন বলল, এখনকার সময় টাকার দাম আছে, মুখের সম্মানের জন্য টাকা নষ্ট করার কোনো মানে নেই। তারপরও আরেকজন জোর করে বিলটা দিয়ে দিল, আর দাচওয়ান সেটা মেনে না নিয়ে বলল, তুমি আমাকে মান সম্মানহীন করলে। দাচওয়ানের এই মিথ্যে মান সম্মানের নেশা তার জীবনের প্রতিটা জায়গায় সমস্যা তৈরি করছিল। সে গাড়িতে রাইড শেয়ার করতো একটু টাকা বাড়ানোর জন্য। বন্ধুরা সেটা নিয়েও তাকে হাসতো, এভাবে টাকা কামাও, তোমার অবস্থা খুব খারাপ। একদিন এক বন্ধু তাকে বলল, স্টক মার্কেটে একটু টাকা দাও, লাভ হবে। দাচওয়ান না ভেবেই রাজি হয়ে গেল, শুধু বন্ধু তাকে সম্মান দিয়ে বলেছে বলে। তার স্ত্রী বারবার বলল, এভাবে টাকা দিও না, মানুষ টাকা নিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু সে শুনল না, না বললে লোকে আমাকে ছোট ভাববে। এরপর আরেকদিন তার চাচাতো ভাই এসে বলল, আমি আমার প্রেমিকাকে নিয়ে বাইরে ঘুরতে যাব, তাই তোমার গাড়িটা দুদিনের জন্য চাই। দাচওয়ান তখন প্রচন্ড জ্বরে কাঁপছিল, তবুও তিনি বললেন, না পড়লে লোকজন কি বলবে, আর গাড়িটা দিয়ে দিল। ধীরে ধীরে সংসারে টাকা কমতে লাগলো, চাপ বাড়লো। তবু সে বাইরে পরিবারকে দারুণ দেখানোর চেষ্টা করত, কিন্তু ঘরের ভেতর তার স্ত্রী কষ্টে দিন কাটাতো। একদিন তার স্ত্রী হঠাৎ রক্তপাত শুরু করে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা বলল, আপনার স্ত্রী প্রায় 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, এখনই অপারেশন লাগবে। দাচওয়ানের কাছে টাকা ছিল না। বিব্রত হয়ে সে বন্ধুদের কাছে সাহায্য চাইতে গেল। কারো কাছে টাকা নেই, কেউ আবার সেই স্টক মার্কেটের কথা বলে এড়িয়ে গেল, সেই যেখানে দাচওয়ান টাকা হারিয়েছিল। শেষমেশ তার চাচাতো ভাই টাকা নিয়ে এসে সাহায্য করলো। স্ত্রীর চিকিৎসা হলো। স্ত্রী সুস্থ হওয়ার পর দাচওয়ানকে বলল, তুমি বাইরে সবাইকে খুশি রাখো, কিন্তু আমার জন্য তোমার কাছে কোনো জায়গা নেই। এত বছর তোমার মিথ্যে মান সম্মানের জন্য আমি অনেক কষ্ট করেছি, আমি আর পারছি না, আমরা ডিভোর্স করি। দাচওয়ান ভেঙে পড়ল, আমি ভুল করেছি, আমি বদলাবো। স্ত্রী বলল, জানা নেই তোমার মুখের মান বড় নাকি আমার জীবনের মূল্য বড়। তোমার বাইরের সম্মান তুমি রাখো, কিন্তু তোমার ভেতরটা আজও শূন্য।